অনেক আপুরাই জানতে চান আমি বারান্দায় কি কি গাছ লাগিয়েছি। আসলে এতদিন গাছগুলো এত পরিমাণ ছোট ছিল যে দেখালে আপনাদের হয়তো দেখতেও ভালো লাগতো না। তাই এই 2-3 দিন রোদ হওয়ার কারণে মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে। তাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই তো দেখতে পেয়েছেন গাঁদা ফুল গাছ, এরপর বড় একটি বক্সের মাঝে লাগিয়েছি গোল আলুর গাছ, পরবর্তীতে এর উপর দিয়ে দিয়েছি ডাঁটার শাক ও লাল শাক ছিটিয়ে। এখন যখন একসঙ্গে সবগুলো পাতা বের হচ্ছে, আলুর শাক তো অনেক তাড়াতাড়ি বড় হয়, তাই আলুর শাকগুলো কেটে কেটে কয়দিন পর পরে ফেলে দিচ্ছি লাল শাক আর ডাঁটার শাক বড় হওয়ার জন্য। আর এখানে সামনে দুটো টবও অনেকগুলো লাল শাক লাগিয়েছি, সেগুলো এখন একটু একটু করে বড় হচ্ছে। আর এখানে রয়েছে দুটো কারালা সিমের গাছ, কিন্তু কেন জানি এখন গাছগুলো মরে যাচ্ছে। আর এর সঙ্গে একটি মিষ্টি আলু রুকে দিয়েছি যাতে গাছটা বের হয়, কিন্তু দেখলাম কোনোই কিছু বের হচ্ছে না। এর পাশে দুটো টবে রয়েছে মিষ্টি কুমড়ার গাছ, রোদ পাওয়ার কারণে পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে শখের একটা জিনিস, কারালা সিমের গাছ। মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু কেন জানি এক ধরনের পোকার কারণে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। কি করলে এই গাছটা সুন্দর হবে আপনারা যদি জেনে থাকেন আমাকে জানিয়ে যাবেন। আর এখানে রয়েছে অনেকগুলো বিনসের গাছ, মাশাআল্লাহ রোদ পেয়ে গাছ যেমন বড় হয়েছে সঙ্গে সঙ্গে অনেক সুন্দর ফুলও এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন শসা গাছগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু এখন রোদের কারণে অনেক বড় হয়েছে। আর সামনে রয়েছে চেরি টমেটো গাছ, এর সঙ্গে তো বাঁধাকপির যে গাছটা লাগিয়েছে সেটা একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা রাখবো না কেটে ফেলবো বুঝতে পারছি না। দেখতে ভালোই লাগে কিন্তু হয়তো কেটে ফেলবো, কারণ এর কারণে টমেটোগুলো বড় হতে পারছে না। আর আমার এই বাগানে আরেকটি শখের জিনিস হচ্ছে কালো মরিচের গাছ। আমি মরিচ থেকে চারাগুলো উঠিয়েছি, খুব আশা নিয়ে অপেক্ষা করছি গাছগুলো একদিন বড় হবে আর এর থেকে মরিচও হবে। যদিও এই মরিচটা বাংলাদেশ থেকে আনা হয়েছে, সেখান থেকে একটি মরিচের বীজ রেখে দিয়েছি, মাশাআল্লাহ সেই বীজগুলো থেকে এই মরিচ গাছটি হচ্ছে। আর সবশেষে দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরি গাছ, এটা কিনে এনেছি হোম ডিপো থেকে। যখন কিনেছি তখন দেখিয়েছিল ফুলটা হবে সাদা রঙের, কিন্তু দেখলাম এখন ফুলগুলো হয় গোলাপি রঙের। আর স্ট্রবেরি গুলো এত পরিমাণ ছোট হয় যে অল্পতে ছোট থাকতে পেকে যায়। এখন এই গাছ রাখবো না কি করব আমি না বুঝতে পারছি না, আপনারা জানলে জানাবেন। আর এই তো অল্প অল্প করে চেষ্টা করেছি বারান্দায় যতটুকু জায়গা আছে কোনো না কোনো গাছ লাগাতে। প্রত্যেকটি গাছ আমার খুব শখের। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে আমি প্রথমে গাছগুলো দেখতে পাই, আর যখন রোদ পেয়ে গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, আর এটা দেখতে আমার যে কি পরিমাণ ভালো লাগে। যখনই গাছগুলো একটু বড় হচ্ছে তখন যেন আমার আনন্দের সীমা নাই। কিন্তু এতদিন একটু মনই খারাপ ছিল, কারণ অনেক আগ থেকে গাছগুলো লাগিয়েছি, মানে বীজটা লাগিয়েছি কিন্তু কোনো ধরনের গাছ উঠছে না। আর গাছ উঠলো খুবই ছোট ছোট গাছ, আদৌ এটা থেকে কিছু হবে কিনা এ নিয়ে টেনশন ছিলাম। কিন্তু এই কয়দিন আমাদের এখানে এত পরিমাণ গরম পড়ছে, যদিও গরমের কারণে অস্থির লাগছে, কিন্তু যখনই দেখছি গাছগুলো বড় হচ্ছে, প্রতিটি শাক খুব সবুজ হয়ে উঠছে, তখন দেখে না সে গরমটা যেন আর গরম লাগছে না, খুব ভালো লাগে আমার কাছে। তো আমার এই ছোট্ট বারান্দা বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন।